কত সহস্র বছরের পুরনো স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। ভারতবর্ষের এইসব কিল্লা, এইসব প্রাচীন স্থান নিয়ে কত না গল্প, কত না ইতিহাস। কিন্তু যেখানে ইতিহাস, সেখানেই জন্ম নেয় কিংবদন্তি, অভিশাপ, কুসংস্কার আর হাজারো রহস্যময় গল্প এই প্রাচীন দেওয়ালগুলোর চারপাশে ঘুরে বেড়ায়। আজ আমরা ভারতবর্ষের সেই গুটি কয়েক কিল্লা আর রহস্যময় স্থান নিয়ে গল্প করি। দেখে নিই ঠিক কেমন রহস্য জড়িয়ে আছে এখনো তাদের ঘিরে। নাহারগড় কিল্লা, রাজস্থান। বাঙালিদের কাছে এই কেল্লাটা কিন্তু খুব চেনা। মনে পড়ছে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। এই সেই কেল্লা যেখানে মন্দার বোস ডক্টর হাজরাকে, সে গল্প তো আমরা সবাই জানি। কিন্তু এই কেল্লার আসল কিংবদন্তি অন্য। 1734 সালে রাজা সওয়াই মান সিং যখন এই কেল্লা তৈরি শুরু করেন, তখন বারবার দুর্ঘটনা ঘটতে থাকে, শ্রমিকরা মারা যেতে থাকেন। শোনা যায় নাহার সিং হুনিয়া নামে এক স্থানীয় বাসিন্দার আত্মা এই নির্মাণে বাধা দিচ্ছিলেন। শেষে রাজাকে সেই আত্মার তুষ্টির জন্য কেল্লার ভেতরে একটি মন্দির বানাতে হয়। শুধু তাই নয়, কেল্লার নাম সুদর্শনগড় থেকে পাল্টে সেই আত্মার নামেই রাখতে হয় নাহারগড়। ঝামেলা হয়তো তখন মিটেছিল, কিন্তু কিংবদন্তি কি এত সহজে শেষ হয়? আজও অনেকে বিশ্বাস করেন রাতে এই কেল্লায় রাজা সওয়াই মান সিং এর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। তাই সূর্যাস্তের পর এখানে বিশেষ কেউ ঘোরাফেরা করেন না। আমাদের পরের গন্তব্য পুনের শনিবারওয়াড়া কেল্লা। বাইরে থেকে দেখতে এই কেল্লা হয়তো খুব ভুতুরে নয়, কিন্তু এই দেওয়ালগুলো প্রায় 220 বছরের এক অভিশাপ বয়ে বেড়াচ্ছে। 1732 সালে পেশোয়া বাজিরাওয়ের সম্মানে এটি তৈরি হয়েছিল। কিন্তু সব বদলে যায় অষ্টাদশ শতকে, যখন পঞ্চম পেশোয়া তরুণ নারায়ণ রাও গদিতে বসেন। ক্ষমতার লোভে তার নিজের কাকা রঘুনাথ রাও এবং কাকিমা আনন্দীবাই তাকে হত্যার ষড়যন্ত্র করেন। কেল্লার মধ্যেই দেহরক্ষীরা আক্রমণ করে তরুণ নারায়ণ রাওকে। জনশ্রুতি আছে মৃত্যু যন্ত্রণায় চিৎকার করতে করতে মারা যান নারায়ণ। সেই অতৃপ্ত আত্মাই নাকি আজও কেল্লায় ঘুরে বেড়ায় আর সাহায্যের জন্য আর্তনাদ করে। অনেকেই, বিশেষ করে পূর্ণিমার রাতে, সেই ভুতুরে চিৎকার শোনার দাবি করেন। ভানগড় দুর্গ, রাজস্থান। ভারতের সবচেয়ে ভুতুরে জায়গা বললে যে নামটি সবার আগে আসে তা হল রাজস্থানের ভানগড় দুর্গ। এই দুর্গের রহস্য এতটাই গভীর যে ভারত সরকার বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নিজে বিজ্ঞপ্তি দিয়ে এখানে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ করেছে। এর পেছনেও আছে জোড়া কিংবদন্তি। প্রথমটি হল রাজকুমারী রত্নাবতী ও এক তান্ত্রিকের গল্প। তান্ত্রিক কালো জাদুর মাধ্যমে রত্নাবতীকে পাওয়ার চেষ্টা করে, কিন্তু রাজকুমারী তা জানতে পেরে তান্ত্রিককে মৃত্যুর অভিশাপ দেন। আর মৃত্যুকালে সেই তান্ত্রিক অভিশাপ দেয় ভানগড় সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। অন্য গল্পটি এক সাধুকে নিয়ে। গুরু বালুনাথ রাজাকে কেল্লা বানানোর অনুমতি দিয়েছিলেন একটা শর্তে, কেল্লার ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে। কিন্তু কেল্লা তৈরি হওয়ার পর সেই ছায়া গিয়ে পড়ে সাধুর আশ্রমে। ক্রুদ্ধ সাধুর অভিশাপে ধ্বংস হয়ে যায় গোটা রাজবংশ। কারণ যাই হোক, ভানগড় আজও ভারতের অন্যতম রহস্যময় এবং ভুতুরে স্থান হিসেবে পরিচিত। আমাদের দেশের আরেক বিখ্যাত দুর্গ হল হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট। এই কেল্লার রহস্য কোনো ভূত বা অভিশাপ নিয়ে নয়, বরং এক নর্তকীকে নিয়ে। কুতুব শাহী সুলতানের দরবারে তারামতি নামে এক অসামান্যা নর্তকী ছিলেন। সুলতান তার নৃত্যে মুগ্ধ হয়ে একটা আলাদা মণ্ডপও বানান। কিন্তু তারামতি চেয়েছিলেন সুলতানের রানী হতে। সুলতান তাতে রাজি না হওয়ায় তারামতির ক্রোধ বাড়তে থাকে। শোনা যায় তারামতির মৃত্যুর পর সুলতান তাকে রানীদের পাশে কবর না দিয়ে কেল্লার বাইরে এক সাধারণ জায়গায় কবর দেন। সেই অতৃপ্ত আত্মার অভিশাপ নাকি আজও বয়ে বেড়াচ্ছে গোলকোন্ডা। পর্যটকরা বলেন আজও রাতে কেল্লার ভিতর থেকে ভেসে আসে নূপুরের শব্দ। চলুন যাই বিহারের রাজগীরে সোন ভান্ডার গুহায়। নামেই বোঝা যাচ্ছে এর মানে সোনার ভান্ডার।
ইতিহাস মতে হর্যঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তার বিপুল ধনসম্পদ এই গুহার ভেতরে এক প্রকোষ্ঠে লুকিয়ে রেখেছিলেন। সেই প্রকোষ্ঠের দরজা এক বিশাল পাথর দিয়ে ঢাকা, আর সেই পাথরের গায়ে গুপ্ত লিপিতে কিছু লেখা আছে। কথিত আছে কেউ যদি এই লিপির পাঠোদ্ধার করতে পারেন তবেই এই গুপ্তধনের দরজা খুলবে। স্বাধীনতার আগে ব্রিটিশরা একবার কামান দিয়ে এই দরজা ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। সেই থেকে আজও অটুট রহস্যে মোড়া এই দরজা। ভেতরে কি সত্যি আছে বিম্বিসারের সেই বিপুল সম্পদ? জয়গড় কেল্লা, রাজস্থান। গুপ্তধনের সংকেত কিন্তু শুধু ওই বিহারের গুহাতেই নেই, আছে রাজস্থানের বিখ্যাত জয়গড় কেল্লাতেও। আরাবল্লী পাহাড়ের উপর এই কেল্লাটি তৈরি করা হয়েছিল জয়পুরের আমের ফোর্টকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু কিংবদন্তি বলে এর আসল রহস্য অন্য জায়গায়। শোনা যায় রাজা জয়সিংহের হাতে আসা বিপুল ধনসম্পদ এই কেল্লার বিশাল জলাধারের নিচে গোপন কোঠরেতে, এমনকি কেল্লার বিখ্যাত কামানের মধ্যেও নাকি লুকিয়ে রাখা হয়েছিল। এই গুজব বা জনশ্রুতি একটা সময় এতটা প্রকট হয়ে ওঠে যে 70-এর দশকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই কেল্লায় তল্লাশি চালানোর নির্দেশ দেন। তারপর একদল বলে সেই বিপুল ধনসম্পদ নাকি সত্যি পাওয়া গেছিল এবং সরকার তা বাজেয়াপ্ত করে। অন্য দল বলে কিছুই পাওয়া যায়নি। সত্যিটা কি তা আজ ওই কেল্লার দেওয়ালে কিংবদন্তি হয়ে থেকে গেছে। তাহলে দেখলেন তো, ইতিহাস, কিংবদন্তি আর রহস্য কেমন হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে এইসব প্রাচীন স্থাপত্যে। সত্যি মিথ্যের যাচাই আমরা হয়তো করতে পারবো না, হতে পারে এর অনেক কিছুই পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য রটনা গল্প। আবার এটাও সত্যি যে পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যার বুদ্ধিতে ব্যাখ্যা মেলে না। এই কিংবদন্তিগুলোর পেছনে কি সত্যিই কোনো ইতিহাস লুকিয়ে আছে, নাকি এগুলো শুধুই কল্পনা?